সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপনের জন্য খাবার সঠিকভাবে হজম হওয়া অত্যন্ত জরুরি। খাবার সঠিকভাবে হজম না হলে শরীরে নানা জটিলতা দেখা দিতে পারে। হজমের সমস্যার কমন কিছু লক্ষণ হলো পেটে গ্যাস, পেট ফাঁপা, পেটে ব্যথা অনুভব হওয়া, কোষ্ঠকাঠিন্য বা পায়খানা শক্ত হওয়া, বুক জ্বালাপোড়া করা, বমি বমি ভাব বা বমি হওয়া। অনেকেই বলেন যে আমার একেবারেই ক্ষুধা কমে গেছে, ক্ষুধা লাগেই না এবং আমি খেতে পারি না, কেননা অল্প খাবারেই আমার পেট ভরে যায়। এ ধরনের সমস্যা দেখা দেওয়া, এগুলো সাধারণত হজমের সমস্যার কিছু লক্ষণ। এ ধরনের লক্ষণ দীর্ঘদিন চলতে থাকলে আপনার নানা জটিলতা দেখা দিতে পারে এবং আরও বড় ধরনের সমস্যা হতে পারে। তাই এই লক্ষণগুলো দেখা দিলে আপনাকে অবশ্যই জীবনযাত্রার মানে পরিবর্তন আনতে হবে, খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে এগুলোর জটিল কোনো কারণ বা আপনার কোনো রোগ আছে কিনা যার কারণে এই সমস্যাগুলো হচ্ছে। অবশ্যই আপনার পেটের একটি আল্ট্রাসোনোগ্রাম, একটি বেরিয়াম মিল এক্স রে, প্রয়োজনে এন্ডোস্কোপি, আপনার মলের পরীক্ষা সহ আরও প্রয়োজনীয় কিছু পরীক্ষা লাগতে পারে। সেগুলো চিকিৎসক দেখে আপনার কমপ্লেনের উপর ভিত্তি করে কি কি পরীক্ষা লাগবে সেটা নির্ধারণ করবেন। আপনার হজম শক্তি বৃদ্ধি করা এবং হজমের সমস্যা যেন না হয় এজন্য অবশ্যই আপনার কিছু নির্দেশনা মেনে চলা উচিত। আপনাকে খাবার পর্যাপ্ত চিবিয়ে খেতে হবে। যারা ভালোভাবে খাবার চিবিয়ে খান তাদের পাচক রস বেশি নিঃসরণ হয়। এই পাচক রস খাবার হজমে সহযোগিতা করে। আপনার খাবারের সঙ্গে লেবু রাখতে পারেন, কেননা লেবু খাবার হজমে সাহায্য করে। চাইলে আপনি লেবু পানীয় পান করতে পারেন। আপনাকে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আপনার হজম শক্তি বৃদ্ধি করবে। আমরা জানি যে দই আমাদের হজমে সাহায্য করে, কেননা দইয়ের মধ্যে পেটের জন্য উপকারী ব্যাকটেরিয়া থাকে। এর পাশাপাশি দই প্রোটিন এবং ক্যালসিয়ামের চাহিদাও পূরণ করে। তাহলে হজমের সমস্যা দূর করতে এবং হজম শক্তি বৃদ্ধি করার জন্য আমাদের দই খাওয়া অত্যন্ত জরুরি। গ্রিন টি এবং পুদিনা পাতার চা দিনে 2 বার পান করতে পারেন, কেননা এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। এবং প্রতিদিনের খাদ্য তালিকায় আঁশযুক্ত খাবার রাখতে হবে। আঁশযুক্ত খাবার পানি শোষণ করে, যার ফলে আমাদের হজম শক্তি বৃদ্ধি হয় এবং আমাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হয়। এজন্য খাদ্য তালিকায় শাকসবজি, ফল, সালাদ এগুলো রাখতে হবে। এর পাশাপাশি আপনি ইসবগুলের ভুসি এবং চিয়া সিড খেতে পারেন এবং পানির পরিমাণ বেশি রয়েছে এই সমস্ত খাবার আপনি খেতে পারেন। বাঙ্গি, তরমুজ, শসা, টমেটো এবং লাউ এই জাতীয় খাবারগুলো আপনাকে খাদ্য তালিকায় রাখতে হবে। এবং আমরা জানি যে পানি ছাড়া খাবার কোনোভাবেই হজম হয় না। আমাদেরকে পর্যাপ্ত পানি পান করতে হবে, কমপক্ষে 8 থেকে 10 লিটার পানি পান করতে হবে। এবং আমরা যারা বেশি পরিশ্রমের কাজ করি, যাদের বেশি বেশি ঘাম হয়, তাদের পানির পরিমাণটা আরও বাড়িয়ে দিতে হবে। এবং আপনি যদি কিডনি রোগী হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি কতটুকু পানি পান করবেন সেটা আপনার ডাক্তারের কাছ থেকে নির্ধারণ করে নিতে হবে। এবং অনেকেই খাবারের আগে বা খাবারের মাঝখানে খুব বেশি পানি পান করে থাকেন, এতে আপনার বদহজমের মতো সমস্যা দেখা দিতে পারে। দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করার চেষ্টা করতে হবে। আপনাকে পর্যাপ্ত ঘুমাতে হবে, কমপক্ষে আপনাকে 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করতে হবে। এই এবং রাত জাগার অভ্যাস থাকলে সেটা বাদ দিতে হবে। আপনার ঘুমের সমস্যা যদি না হয় তাতে আপনার হজম প্রক্রিয়ার উন্নতি হবে। আপনাকে তেল, চর্বি, ভাজা পোড়া, বেশি মশলাযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে এবং ধূমপান এবং মদ্যপানের অভ্যাস থাকলে বাদ দিতে হবে। তাহলে আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।